আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত দর্শক, আজ 2 দিন ধরে সোশ্যাল মিডিয়ায় ফেসবুক পেজ এবং ইউটিউবের মাধ্যমে বিবারিয়ার একটি প্রোগ্রামে বাংলাদেশের অন্যতম বক্তা এবং ভাইরাল বক্তা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুরকে নিয়ে অনেকেই অনেকভাবে তাদের মন্তব্য পেশ করতেছে। অনেকেই বলতেছে যে মাহফিল কর্তৃপক্ষের সমস্যা, আবার অনেকেই দায়ের করতেছে হাফিজুর রহমান সিদ্দিকী হুজুরের সমস্যা। এই বিষয়ে ইতিমধ্যে অনেকের সম্মুখে আমি প্রশ্নবিদ্ধ হয়েছি। সর্বপ্রথম আমার কথা হলো, আলেম উলামাদের ভিতরে যা হয় তা জাতি জানবে কেন? আর একজন আলেম মাহফিলে আসতে পারলই না, হঠাৎ করে তাকে না বলে জাতির সম্মুখে, অডিয়েন্সের সম্মুখে তাকে কল দেওয়া, এটা মোটেও উচিত হয়নি। কারণ সাদাকে সাদাই বলতে হয়, কালোকে কালোই বলতে হয়। এখানে মাহফিল কমিটির পক্ষ একটা লোক অবলম্বন করতেছে, আবার হাফিজুর রহমান সিদ্দিকী হুজুরের পক্ষ কিছু লোক অবলম্বন করতেছে। আমার ক্ষুদ্র জ্ঞানে মাহফিল কর্তৃপক্ষর একটা ত্রুটি রয়েছে, আর হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুরের সম্পূর্ণই ত্রুটি রয়েছে। যেমন মনে করেন, বাংলাদেশের অন্যতম বুজুর্গ একজন আলেম মেরাজুল ইসলাম কাসেমি হাফিজাহুল্লাহ, উনি কল দেওয়ার পরে ছোটখাটো বয়সে কম যে সমস্ত ওলামায়ে কেরাম রয়েছে, কাসেমি হুজুর যেখানে ফোন দেয়, উনি এমন মাপের আলেম, বাংলাদেশের এমন কোনো বড় থেকে নিয়ে ছোট পর্যন্ত, মুরব্বী থেকে নিয়ে নবীন পর্যন্ত এমন কোনো আলেম নাই যে সে আলেম ওনাকে 2 মিনিট সময় দিবে না, যত ব্যস্ততাই থাক না কেন। কিন্তু এই ক্ষেত্রে হাফিজুর রহমান সিদ্দিকী সে দাওয়াত রেখেছে মাহফিলের। যতটুকু শুনলাম অ্যাডভান্স নিয়েছে, অ্যাডভান্স নেওয়ার পরে সে মাহফিলে আসতে পারবে না, কিংবা মাহফিলে আসলো না, লক্ষ লক্ষ অডিয়েন্স তার জন্য অপেক্ষমান। এই ক্ষেত্রে তাকে ফোন দেওয়াই যেতে পারে। মানুষ তো আর সামিউম বাসির নয়, কোনো মানুষ তো আর আলিমুম বিদাতে সুদূর নয় যে আপনি এক জেলায় বসবাস করেন, আরেকজন আরেক জেলায় বসবাস করে, ওইখানে থেকে বিবারিয়া থেকে যাত্রাবাড়ির ধার প্রান্তে সাইনবোর্ড হাফিজুর রহমান সিদ্দিকী কি করে, সে ব্যস্ত আছে না ঘুমিয়ে আছে, না বিশ্রাম নিচ্ছে, না টয়লেটে আছে, না খাবার খাচ্ছে, না মাদ্রাসা পরিচালনা করছে, এটা তো বিবারিয়া থেকে উনি মাদ্রাসায় কি করেন এটা জানা কারো পক্ষে সম্ভব নয়। আপনাকে ফোন দিয়েছিল, আপনার জরুরি ছিল এবং আপনার জন্য অত্যন্ত দরকার ছিল সুন্নাহর দিকে, তার সাথে ভালোভাবে 2টা কথা বলা। আপনি এখন বলতেছেন যে আমার মাদ্রাসায় ছাত্ররা ভর্তি হচ্ছে, আমি ছাত্রদেরকে দম খাচ্ছি, মাদ্রাসায় এ আসতেছে ও আসতেছে, আমি খুব ব্যস্ততায় ছিলাম, এই সময় আমি কাকে কি বলে ফেলছি আমি নিজেও জানি না। আরে ভাই, আপনি ব্যস্ত ছিলেন, তাহলে মাহফিল নিছিলেন কেন? আর আপনার ব্যস্ততা কি মাহফিল কর্তৃপক্ষ দেখবে? আর আপনার এমন কি ব্যস্ততা, যে ব্যস্ততার সাথে এক নেক কাজ করতে যায় আরেকজনকে আপনার মন ভাঙতে হয়, আরেকজনের সাথে বেয়াদবি করতে হয়? আপনার নিজের বেয়াদবিটাও যদি আপনার কাছে বেয়াদবি মনে না হয়, তাহলে আপনার বেয়াদবি ধরে দিবে বাংলাদেশের কে? সুতরাং এই সম্পর্কে কথা বলা যদিও আমাদের সাজে না, এরপরও বলতে চাই, অন্তত
কাসেমি হুজুরের কাছে আপনি নিজে থেকে একটা ফোন দিয়ে ওনার কাছে আপনি দুঃখ প্রকাশ করুন, অনুতপ্ত হন, নয়তো এই জাতি সামনে আপনাকে বয়কট করতে বাধ্য হবে। আপনি ভাবতেছেন যে আপনি মাহফিলে লক্ষ লক্ষ শ্রোতা হয়, আপনি এটা হয়তো ভুলে যাবেন না, এ জাতি ইসলামের স্বার্থে মানুষকে বুকে জড়ায় নিতে পারে, আবার ইসলামের স্বার্থে ডাস্টবিনে চুরে ফেলতে 1 সেকেন্ড সময়ও লাগে না। আর আমি তো সাধারণ মানুষ। হিংসা, অহংকার ভিতর থেকে বাদ দিয়ে হিংসামুক্ত মানুষে পরিণত হন।